বন্ধুরা, আজকে একটি থ্রি ডিসের সেটটপ বক্স যে রিপেয়ার হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন পিছনের দিকে HDMI পোর্ট রয়েছে এবং AV জ্যাক রয়েছে, এবং এটা হচ্ছে ডিস থেকে যেটা আছে, আর 12 ভোল্টে চলে এটা। তো আমি প্রথমে 12 ভোল্টের অ্যাডাপ্টারটি আর সঙ্গে দিয়ে দেখব। এরপর দেখতে পাচ্ছেন এখানে লাইটটা ব্লিঙ্ক করছে, মানে ভিতরে কোনো শর্ট রয়েছে। তো সেক্ষেত্রে আমি এবার এটা খুলে দেখব। খুলে দেখার পর তারপর আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কী সমস্যা হয়েছে বা কী হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটা খুলে ফেলেছি, এবং ভিতরে যে ধুলোবালি পড়েছে সেগুলো আমি একটু ক্লিন করে নেব প্রথমে। তার আগে এই প্লাগগুলো খুলে নেব, খুলে বোর্ডটাকে আলাদা করে দেবো এবং ব্রাশে করে ভিতরে এটা পুরো পেপারটা পুরো একদম ক্লিন করে নেব। ধুলো পড়েছে প্রচুর, এবং দেখার চেষ্টা করব কোথায় শর্ট আছে। তো ভিতরের পুরো ব্যাপারটাই SMDর ব্যাপার আছে। SMD কোনো কিছু একটা হয়তো ট্রানজিস্টার বা কোনো ডায়োড বা কোনো কিছু শর্ট হয়েছে নিশ্চয়ই, সেক্ষেত্রে এরকম হচ্ছে। তো দেখতে পাচ্ছেন 12 ভোল্টের কোনো আলাদা করে কোনো সেকশন করা নেই, 12 ভোল্টের কোনো SMPS সেকশন নেই। ডাইরেক্ট এখানে 12 ভোল্ট ইনপুট হচ্ছে, তারপর এখান থেকে আসার পর ট্রানজিস্টারগুলো দিয়ে পাস হওয়ার পর তারপরে মেন ICতে যাচ্ছে, তারপর এটা চালু হয়। তো বন্ধুরা আমি এবার চেক করব প্রতিটা ভোল্টেজগুলো একটা করে। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি জিনিসটি করে ফেলেছি, এবং তারপরে আমি এটাও দিয়েছি, এবং আমি আরেকবার আপনাদেরকে লাইটটা দিয়ে দেখাবো। ভিডিওতে শুধু একটি SMD ক্যাপাসিটার শর্ট হয়ে গেছিলো, মেন পাওয়ার সাপ্লাই যেটা থাকে, তো সেই অনুযায়ী খারাপ হয়ে গেছিলো। সেটা আমি অনেকবার মিটার দিয়ে চেক করার পর তারপরে আমি তাই ফাইনাল করলাম যে ক্যাপাসিটারটা শর্ট হয়েছে। ক্যাপাসিটারটা খুলে দেওয়ার পরেই দেখছি চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এদিকে আর ব্লিঙ্ক করছে না এটা, আর এদিকে দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দরভাবে চালু হয়ে গেছে এবং স্ট্যান্ড বাই মোডের থেকে অন হয়ে গেছে। বন্ধুরা এরকমই ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা। ফাইনালি আমি যে সমস্যাটা এটা সমাধান করে ফেলেছি, এবং আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। এর যে পাওয়ার সাপ্লাই যে 12 ভোল্ট যেটা আসছে এখান থেকে, এই 12 ভোল্টের এখান থেকে এই সিরাই এসছে এই গায়ে একদম এই সাইডে যে এখানেতে ঢুকছে। এটা হচ্ছে মেন কন্ট্রোলার IC। এখান থেকে ডিসি ভোল্টগুলো চারদিকে সব চালিয়ে যায়, সব জায়গায় চলে যায় যেটা যাওয়ার দরকার। তো সেক্ষেত্রে বন্ধুরা আমি এখানে অনেক সব কিছু কম্পোনেন্টগুলো একদম সবগুলো মিটার দিয়ে চেক করলাম। সবগুলো এই পাশটা সেকশনটা, এদিকে সেকশনটা সবই ঠিক আছে। তো এইদিকে যে মেন যে সাপ্লাই সেকশনটা আছে, এখানে যে ক্যাপাসিটারের এখানে একটা লোগোটা দেওয়া আছে। তো এই ক্যাপাসিটারের পাশে একটি SMD ক্যাপাসিটার ছিল। দেখতে পাচ্ছেন যে এই যে ডায়োডটা আছে, এই ডায়োডটার পাশে একটা ক্যাপাসিটার ছিল, সেই ক্যাপাসিটারটা শর্ট হয়ে গেছিলো, সেক্ষেত্রে এটা চালু হচ্ছিল না। তো এখন আমি ক্যাপাসিটারটা আপনাদেরকে দেখাবো একবার। এখানে কোথাও আছে, ছোটো জিনিস পড়ে গেছে। তো আমি একবার আপনাদেরকে চালু করে দেখাবো। তো আমি একবার এখানটাতে একবার সাপ্লাইটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি যে আজ দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক করছে না 12 ভোল্টের দিয়ে। তারপর দেখতে পাচ্ছেন সুন্দর চালু হয়ে গেছে, এবং এখানেতে একদম যেখানে লাইট চলে আসছে। তো আশা করি আর সমস্যা কিছু হবে না। সেক্ষেত্রে বন্ধুরা এরকম যদি কোনো খারাপ সেটটপ বক্স আসে থ্রি ডিসের, সেক্ষেত্রে আগে আপনারা সাপ্লাইগুলো চেক করবেন, কোথায় কি শর্ট আছে শর্টগুলো চেক করবেন, কারণ এগুলো শর্ট করে খারাপ হয় না। যেহেতু 12 ভোল্টের ডিসি অ্যাডাপ্টার দিয়ে চলে, সেক্ষেত্রে এগুলো শর্ট করে খারাপ হয় না। তো আপনারা সাপ্লাই চেক করবেন, কোথায় কি ভোল্টেজ ড্রপ করছে, কোথায় কি শর্ট আছে কী আছে, তারপরে আপনারা রিপেয়ার করবেন। বন্ধুরা নমস্কার। বন্ধুরা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজকের মতো ধন্যবাদ।